উম্মত হইতাম ওই তৈলে নবীর উম্মতের আইডি কার্ড বানাইতে হইলে আমরা আগে জানা লাগবো না নি নবীর উম্মতে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন কিতা কিতা হইয়া গেছেন। এখন আমরা যে ভালোবাসি, যে যারে ভালোবাসে তারটা অনুসরণ করে। যেমন ধরো একজন মানছে আরেকজনে বালা পায় বলে, যদি বালা পায় সে চিন্তা করে যে আমার ভালোবাসার মানুষে কোন জিনিস পছন্দ করব, কোন জিনিসটা খাইব, তার কোন জিনিসটা লাগবো, এটা কিতা করে সে অনুসরণ করে, তার দরকারি জিনিসটা তারে দেয় না দেয় না। এখন আমরা যে নবীরে বালা পাই এটার প্রমাণটা কিতা, আমরা যে নবীরে বালা পাই তৈলে কিতা কিতা করা লাগবো, কোন কোন কাম করা লাগবো, কোন কাম করলে নবীরে বালা পাওয়া হইব। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনে ফরমান, আমার অনুসরণ, আমার অনুকরণ, আমার কথা অনুযায়ী যদি তোমরা চলো তে আমি নবীরে বালা পাওয়া হইব। আমি নবী তোমরারে স্বীকৃতি দিলাম, আর আমি নবী রহমতুল্লিল আলামিন কাল কিয়ামতের ময়দানও সুপারিশ কইরা তোমারে লইয়া জান্নাতে গিয়া উঠমু। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী কিলা চলছেন, আমরা কিলা শিখতাম। আল্লাহর নবী কোন কাম কইয়া গেছেন, আল্লাহর নবী কইছেন তোমরা নামাজ পড়ো। কিতা কইছেন? আল্লাহ জানাইয়া দিছেন, হে নবী তুমি জানাইয়া দেও তোমার উম্মত বলতে রে, আমার বন্ধা বান্দিরে যে কও নামাজ পড়বা লাগে সব নাও, সব নাও চাচইয়া ভগবাইয়া কিতা করতে হয়, নবীর অনুসরণ অনুকরণ করতে হয়। এরারে অন্যান্য বড় নবীর সুন্নত মাতো চলতায় আর নবীর কথা অনুসরণ করতায়। এখন আর নব্বে কিতাব হইয়া গেছেন বলে, নব্বে হইয়া গেছেন আল্লাহ জানা দিছেন। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, আর রহমানু আল্লামাল কুরআন, আমি আল্লাহ রহমান রাহিম, আমি আল্লাহ কুরআন নাজিল করিলাম। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ কুরআন শরীফ সব কিছু আমি আল্লাহ বয়ান করলাম। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, যা কুরআন শরীফ হইছে, যা কুরআন শরীফ লেখা হইছে সবগুলা আল্লাহ বয়ান করলা, আল্লাহ আলোচনা করছেন, আর এগুলা আল্লাহর নবীর মাধ্যমে আমরারে জানায়া দিছেন। এখন আমরা দেখতাম নব্বে কিতা করছেন, কোন জিনিস নব্বে পছন্দ করেন আর কোন জিনিস নব্বে পছন্দ করেন না। নবীর উম্মত হইতে হইলে, নবীরে ভালোবাসতে হইলে নবীর পছন্দর জিনিস পালন করতে পারে না নি, নবীর পছন্দের দেশ চিন্তাই পায়। নবী নমাজ পড়বার কথা কইছেন, নমাজ পড়তেই পায়, তখন গিয়া তুমি নবীর কথা মানইব। আর যে নবীর কথা মানব সে নবীরে ভালোবাসলো। আর নবীর কথা না মান্যা, নমাজ না পড়িয়া, সুন্নত না মান্যা তুমি নবীর উম্মত হওয়া অত সহজ নাই। মুখস্থ উম্মত হইয়া কোনো ফায়দা নাই, মুখস্থ উম্মত হইয়া কোনো দুনিয়াতেও কোনো লাভ নাই, আখেরাতেও কোনো লাভ নাই। এখন আমরা নবীর সুন্নত কিলা পাইতাম, কুরআন পড়লাম না, হাদিস পড়লাম না, নবীর যে সুন্নত আছে এটা আমরা কিলা বুঝতাম, এটা আমরা কিলা বুঝতাম। নবীর যে সুন্নত, নবী কিলা চলছেন, নবীর সেরা কিলা আছিল, নব্বে দাড়ি রাখছেন নি, নব্বে টুপি পিনছেন নি, নব্বে পাঞ্জাবি পিনছেন নি, এটা আমরা আগে জানতাম। হইবনি না? হইতো না। আমরা কুরআনও পড়লাম না, হাদিসও বললাম না, এখন আমরা কিলা জানতাম বলে আমরা উলামায়ে কেরামের মুক্তনি শুনতাম, যারা কুরআন শিখছেন, যারা হাদিস শিখছেন, এরার কাছে আমরা জানতাম যে আমরা নবী কিলা আসলা, আমরা নবী কোন পোশাক পরছেন, আমরা নবী দাড়ি রাখবার কথা কইছেন নি, কোন কোন সুন্নত মানবার কথা হইয়া গেছেন। এখন আইলাম আমরা নবীরে ভালোবাসতে হইলে আগে নবীর সুন্নত মানা লাগবো। অনেক আমরা নবীর সুন্নত কিতা, নবীর সুন্নত অনেক জনে জিকাইলে সুন্নত কারে কয় বুঝতো না, আছে না নাই। নবীর আদর্শ, নবীর কথা মানার নাম হইল গিয়া নবীরে মানা। নবীর অনেক তুমি একজনে বালা পাও অথচ তার কথা মানো না, তুমি তারে বালা পাও হইল নি, দেখবা আমারে বালা পাস অথচ আমার কথা মানুষ না, আমি যেটা চাই তুই এটা দেশ না, সে তো বোঝা গেল কেউ যদি কেউরে বালা পায় আর একটা জিনিস চায়, যেমন ধরো একটা জিনিস চাইলো যে আমার ওই কাপড়টা লইয়া দেও, দিল না, দেখবা তুই আমার কিতার বালা পাস, মুখে মুখে বালা পাইবার তো দরকার নাই,
মুখে মুখে ভালোবাসা অন্তরেতে নাই, ইজাত ভালোবাসার দরকার নাই। আমরাও নবীরে ভালোবাসতে হইলে নবীর আদর্শ লালন করা লাগবো, নবীর কথা মানা লাগবো, নবী জেলা আদেশ করিয়া গেছেন ওমেলা চলা লাগবো, ওমেলা পোশাক পরা লাগবো, নিজের জীবন দিয়ে ওমেলা সাজানি লাগবো। এখন আমরা কিলা সাজাইতাম আর কিলা বুঝতাম বলে আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনে ফরমান ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হে আমার উম্মতেরা তোমরার মাঝে উলামায়ে কেরাম যারা আছেন এরা আমার আদর্শ ধারণ করেন, এরার কথা মান্যা চলো, এরার কথা শুননা চলো, এরা জেলা চলেন, তোমরা এরকম চলো। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারেস হইল গিয়া উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরামের অনুসরণ করলে নবীর অনুসরণ করব, নবী জেলা চলছয় উলামায়ে কেরাম ওইরকম চলয়, তুমিও এইরকম চলো, তখন গিয়া তুমি নবীর উম্মত হইবা। আর তুমি নবীর উম্মত হইলে কানা মারিফিল জান্নাহ, আল্লাহর নবী কইন যে আমার উম্মত হইছে, সুন্নত মানছে, আমার কথা মানছে, আমার অনুসরণ করছে, আমি আল্লাহর কোরআন নবীর পক্ষে ওয়াজিব হয়ে গেছে তারে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইবার হোক। সুবহানাল্লাহ। এখন আমরা সমাজ আল্লাহ নবীর সুন্নত মানতে হইলে অনুসরণ করা লাগবো, আলিম উলামার অনুসরণ করব লাগবো, মুফাসসিরিনে কেরামের ইন্নাল উলামা উলামা বলতেন। এখন যদি আমরা সমাজ দেখা যায় একজন ইমাম সাহেব শার্ট প্যান্ট টুপি কেপ লাগাইয়া আর দাড়ি নাই, চুল লম্বা, কাটিং করা, ব্রাজিলের কাটিং করে আইসন, এর বাদে ব্রাজিলের জার্সি লাগাই আইসন, ইমাম সাহেব নামাজ পড়াইতা এন্ডে কেউ মাছর বাদ দিব কবে রাত্রি পাই তুই নিতে আইস, নবীর সুন্নতের বংশ তোর কাছে নাই, নবীর তরিকেও নাই, আর আইস তুই মাছ ভরাইতে হইবনি না, হইতো নাই। এখন যদি দেখা যায় ইমাম সাহেব নামাজ পড়াইতে হইলে নবীর সুন্নত মতো থাকা লাগবো, ইমাম সাহেব নামাজ পড়াইতে হইলে নবীর সুন্নতি জামা পরা লাগবো। আর আমি আর তুমি যদি নবীর উম্মত হওয়া লাগে, আমরার গেছেও আমরাও একজন ইমাম সাহেবের মতো হওয়া লাগবো, তখন গিয়া তুমি নবীর উম্মত হইয়া দাবি হইয়া জান্নাতের আশা করতে পারো। আর নাইলে মন গড়া চলিয়া আর্জেন্টিনার ব্রাজিলের ভালোবাসা লইয়া নবীর উম্মত হওয়া তো সোজা নাই। আর ব্রাজিলের পোশাক বিন্দা, আর্জেন্টিনার পোশাক বিন্দা জান্নাতে যাওয়াটা তো যদি সহজ হইতো, তো উলামায়ে কেরামের কথাও লাগাইল না তারা। বুঝছেন নি আমার কথা কিতা? নবীর উম্মত হইতে হইলে নবীর অনুসরণ করা লাগবো, নবীর সুন্নত মানা লাগবো। আমরা সমাজও দেখা যায় নবীর সুন্নত মানি, অথচ জুম্মার নামাজ হইলে লাস্টের যে সুন্নত ইগুন করি না, আমরা বাড়াইয়া যাই। নবীরে মানতে হইলে সুন্নতাকে মানা লাগবো, সুন্নত মানতে হইলে সুন্নতাকে জানা লাগবো, কোন সময় কোন সুন্নত, মানুষের জীবনে কতখান সুন্নত, মানুষের পোশাকের সুন্নত, এই সমস্ত জানিয়া আমল যদি করতে পারো, আল্লাহর নবী ঘোষণা জানায় দেন যে ওই উম্মতরে আমি নবীর পক্ষে ওয়াজিব হয়ে যায় জান্নাতে লইয়া যাওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে নবীর উম্মত হওয়ার তৌফিক দিতা, আর আল্লাহর হুকুম নবীর তরিকা জীবনে লালন করার তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।